জয় রাম জয় গোবিন্দ। স্বয়ং ভগবানের আনা জলে ভক্তে স্নান করবেন, এটা কখন সম্ভবপর? অবশেষে ডাক্তারবাবু অনেক অনুরোধে ঠাকুরকে এই কাজ থেকে নিরস্ত করা গেল এবং ডাক্তারবাবু স্নান সম্পূর্ণ পাঠ। জয় রাম জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী শ্রী সত্যনারায়ণ। কলকাতার ঢাকুরিয়া নিবাসী পরম ভক্ত শ্রদ্ধেয় মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় সকালে বাজারে যাচ্ছেন। এমন সময় শ্রী শ্রী ঠাকুর মতিবাবুকে আদেশ করলেন বাজার থেকে যেন চিতলের পেটি ও বুক লাল কই মাছ আনা হয়। ঠাকুরের এই নির্দেশ মতো মতিবাবু বিস্ময়ে হতবাক। ক্ষুধা তৃষ্ণা রোহিত শ্রী শ্রী ঠাকুরের হাতে হঠাৎ মাছ কি বা প্রয়োজন, কিন্তু গুরুবাক্য শিরোধার্য করে উক্ত দ্রব্যাদি মতিবাবু বাজার থেকে আনলেন। ঠাকুর উৎফুল্ল চিত্তে মতিবাবু সহধর্মিণীর কাছে মাছ রান্নার পদ্ধতি বিশদভাবে বুঝিয়ে দিলেন। দীর্ঘদিন পর হঠাৎ ওই দিন বেলা 12টার সময় ডক্টর J.M. দাশগুপ্ত এসে হাজির মতিবাবুর বাড়িতে। ঠাকুর তাকে এখানেই দ্বিপ্রহরী আহার করতে বললেন। বাড়িতে খবর পাঠানোর জন্য ডাক্তারবাবু তার ড্রাইভারকে পাঠালেন এবং ঠাকুরের নির্দেশ মতো ফেরার পথে 2 প্যাকেট সিগারেট আনতে বললেন। এদিকে ডাক্তারবাবু স্নানের জন্য প্রস্তুত হচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর মতিবাবুর সহধর্মিণীর কাছ থেকে তেল এনে ডাক্তারবাবুর মাথায় ঘষছেন। ঠাকুরের এই আচরণ ডাক্তারবাবু খুব অস্বস্তি বোধ করছেন। ভক্তবৎসল্য ঠাকুরের ভক্ত সেবা এখানেই থেমে রইল না। ডাক্তারবাবু স্নানের জন্য 1 বালতি জল টিউবওয়েল পাম্প করে তুলে রেখেছেন। ডাক্তারবাবু তো মহাবিপদে বললেন স্বয়ং ভগবানের আনা জল ভক্ত স্নান করবে, এটা কখনোই সম্ভবপর? অবশেষে ডাক্তারবাবু অনেক অনুরোধ ঠাকুরকে এই কাজ থেকে নিরস্ত করা গেল এবং ডাক্তারবাবু স্নান সম্পন্ন হলো। কিছুক্ষণ পর ভক্তপ্রভু প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয় উপস্থিত হলে ঠাকুর তাকেও স্নান করিয়ে দুপুরের খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। ডাক্তারবাবু ঠাকুরকে নিবৃত্ত করে প্রভাতবাবুকে স্নান করিয়া আনলেন। স্নানের সমাপ্তিতে 2 ভক্ত বসেছে দ্বিপ্রহরী আহারে। ঠাকুর একটি মুড়ায় বসে তাদের আহারের তদারকি করছেন। ভক্ত সেবার পরবর্তী নিদর্শন আরও চমকপ্রদ। ডাক্তারবাবু ধূমপানের নেশা না থাকলেও প্রভাতবাবুর ধূমপান করার অভ্যাস ছিল, তাই প্রভাতবাবু অনতি দূরে একটি গাছতলায় বসে বেশ আয়েস করে সিগারেট সুখ টান দেবার জন্য পকেটে হাত দিয়ে দেখলেন যে পকেটে সিগারেট নেই। সে সময় ডাক্তারবাবু 2 প্যাকেট সিগারেট এনে প্রভাতবাবুর হাতে দিয়ে বলেন, ওই ধূমপানের ব্যবস্থা ঠাকুর স্বয়ং করেছেন। ভক্ত সেবা এখানেই শেষ নয়। দ্বিপ্রহরী বিশ্রামের জন্য ঠাকুর নিজ হাতে অনেক যত্ন করে শয্যার ব্যবস্থা করেছেন। মা যেমন তার সন্তানের প্রতি আবদ্ধ স্নেহ ভালোবাসায় তার সেবা করেন, শ্রী শ্রী ঠাকুরও সেই প্রকার মাতৃব্য আচরণে ভক্তদের নয়ন অশ্রু পূর্ণ হয়ে উঠল। শ্রুতিতে রাম ঠাকুর। জয় রাম জয় গোবিন্দ। Thanks for watching. Please subscribe my channel Sri Sri Satyanarayana for more devotional video. Jai Ram Jai Govind.